আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক দা ফেলকো থেকে। আচ্ছা, তোমাদের তো কালকে বলছিলাম যে তোমাদের একটা ল্যান্ডিং পেজ দরকার, আর ল্যান্ডিং পেজ তোমাদেরকে আমি এ টু জেড আজকে ক্রিয়েট করা শিখাবো। একদম শুরু থেকে শেষ পর্যন্ত কী কী করতে হবে, কী না করতে হবে, কী করলে সুবিধা হবে এবং কি কোন কাজগুলো করা যাবে না, সব কিছু আমি এই ভিডিওর মধ্যে বিস্তারিত কভার করার চেষ্টা করব। তোমরা সকলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? তো আমরা একদম ফ্রিতেই একটা ল্যান্ডিং পেজ কেমনে ক্রিয়েট করতে পারবো, কেমনে ডিজাইন করতে পারবো, কেমনে লিঙ্ক শেয়ার করতে পারবো, এ টু জেড একদম আমাদের কাজের জন্য যা যা দরকার, যা যা করা দরকার সব কিছু আমি তোমাদের শিখাই দেবো এই ভিডিওতে, ঠিক আছে? তো আমাদের তোমরা জানো যে একটা ওয়েবসাইট বানাইতে গেলে অবশ্যই আমাদের দরকার হচ্ছে ডোমেন এবং হোস্টিং। ডোমেন এবং হোস্টিংটা কি? ডোমেইন হচ্ছে যে তোমার যে ল্যান্ডিং পেজের যে অ্যাড্রেস বা লিঙ্ক, ঠিক আছে? তোমার ফেসবুক আইডির একটা লিঙ্ক আছে, তোমার হচ্ছে ইনস্টাগ্রামের একটা লিঙ্ক আছে, তো তোমার ওয়েবসাইটের একটা লিঙ্ক থাকবে, ঠিক আছে? ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইট দুটো কিন্তু প্রায় সেম, ঠিক আছে? ওয়েবসাইটে বিভিন্ন ওই ল্যান্ডিং পেজ থাকে, আর ল্যান্ডিং পেজে শুধু একটাই মাত্র পেজ থাকে। ল্যান্ডিং পেজের মূল কাজ হচ্ছে যে তুমি যে লিঙ্কটা শেয়ার করবা ল্যান্ডিং পেজের, তখন তোমার ওই লিঙ্কে ক্লিক করে একটা ট্রাফিক তোমার ল্যান্ডিং পেজে ল্যান্ড করবে এবং তারপরে থেকে এবং তারপরে তোমার অফার দেখে সে ওইখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবে বা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ল্যান্ডিং পেজের কাজ। এখন আমরা একটা ফ্রিতে ল্যান্ডিং পেজ কেমনে তৈরি করব? তো আমরা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমরা ইউজ করবো হচ্ছে গুগল সাইটস, ঠিক আছে? এটা হচ্ছে গুগলের একটা অ্যাপ বা গুগলের একটা প্রপার্টি। এখান থেকে আমরা ফ্রিতেই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো। তো তার জন্য আমরা চলে যাব ক্রোমে, গুগল ক্রোমে, ঠিক আছে? তো আমি এখান থেকে ক্রোম বেটা ইউজ করতেছি। তোমরা গুগল ক্রোম ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না। আমাদের একটা জিনিস অবশ্যই লাগবে, সেটা হচ্ছে যে ডেস্কটপ সাইট, ঠিক আছে? তো ডেস্কটপ সাইট করার জন্য আমরা আগে প্রথমে গুগল সাইটস লিখে সার্চ দিয়ে নিব, তারপরে হচ্ছে আমরা ডেস্কটপ সাইট করব। গুগল সাইট, দেখো আমরা গুগল সাইটস লিখে সার্চ করার পরে তোমাদের সামনে এরকম একটা ডোমেন চলে আসবে যে HTTPS sites.google.com, এবং এখানে গুগল সাইটস লেখা থাকবে। তো তোমরা এখানে ক্লিক করবা, ফোন থেকে ক্লিক করবা, ঠিক আছে? তুমি তুমি যদি তাও পিসি থেকে করতে পারো, সমস্যা নাই। তবে দেখো এখানে কি লিখছে, আমি যদি ফোন থেকে ক্লিক করলাম এবং আমার এখানে লেখা টু ক্রিয়েট অর এডিট এ সাইট গো টু গুগল সাইট অন ইউর ডেস্কটপ, ঠিক আছে? তো আমাকে বলছে যে তুমি যদি এই গুগল সাইটস থেকে একটা সাইট ক্রিয়েট এবং এডিট করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ডেস্কটপে ল্যান্ড করতে হবে এখানে। তো যেহেতু আমাদের কাছে ডেস্কটপ নাই, সেহেতু আমরা কী করব, আমরা এই ফোনের মধ্যে গুগল ক্রোমকে ডেস্কটপ সেট করে নেব। তার জন্য আমরা চলে যাব এই থ্রি ডটে, ঠিক আছে? এই থ্রি ডটে ক্লিক করে নেব। এই থ্রি ডটে ক্লিক করার পরে আমাদের সামনে দেখো নিচে একটা অপশন আসবে ডেস্কটপ সাইট। তোমাদের এখানে তোমাদের ফোনে ডেস্কটপ মোড কিংবা যা কিছু আসতে পারে, তোমরা এই ডেস্কটপ সাইট, তো এই ডেস্কটপ সাইটে ক্লিক করবা। ডেস্কটপ সাইটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে গুগল সাইটটা ওপেন হবে। দেখো আমাদের সামনে কিন্তু সম্পূর্ণ গুগল সাইটটা ওপেন হয়ে গেছে, দেখছো? এখন এইখানে দেখো আমার এইখানে অলরেডি চারটা ল্যান্ডিং পেজ তৈরি করা আছে। চারটার মধ্যে তিনটা হচ্ছে ল্যান্ডিং পেজ এবং একটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট। ওমর ফারুক এই নামে হচ্ছে আমার একটা, এটা পার্সোনাল ওয়েবসাইট। এখানে আমি যখন ফ্রিল্যান্সিং করতাম সেই সময়কার যাবতীয় তথ্য দিয়ে এখানে আমার একটা পোর্টফোলিও তৈরি করা আছে। আমি তখন সুন্দরভাবে একদম কোডিং কইরা কইরা গুগল সাইটস থেকে একটা ওয়েবসাইট বানিয়েছিলাম। এখন যদি আমরা নতুন একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে যাই, তাহলে দেখো এইখানে ব্ল্যাঙ্ক সাইট নামে একটা অপশন আছে এবং এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে। দেখো ব্ল্যাঙ্ক সাইট এবং মাঝখানে দেওয়া আছে প্লাস চিহ্ন। তো আমরা এই প্লাস চিহ্নতে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে একটা ওয়েবসাইট বানানোর জন্য, মানে জাস্ট প্লাগ ইন প্লে, যেমন তোমরা এডিট করো, ফটো এডিট করো কিংবা ভিডিও এডিট করো ক্যাপকাটে, তো তখন যেরকম সব যে মানে এক্সেসরিজগুলো থাকে, এখানে দেখো সব এক্সেসরিজ আছে। এটা হচ্ছে আমাদের মেইন পেজ, এটা হচ্ছে আমাদের মেইন পেজ। এখানে আছে হচ্ছে যে আমাদের ক্রিয়েট করার জন্য যত যত টুলস দরকার সব কিছু আমরা এখানে পেয়ে যাব। এইখানে আমাদের সাইটসের নাম থাকবে, এইখানে আরও দুই একটা বাটন আছে, ঠিক আছে? এগুলো টুলসের বাটন। তো দেখো এখন আমরা কি করব, আমরা যেহেতু সাইটসটা একদম নিজেদের মতো কাস্টমাইজ করে এডিট করব, সেহেতু আমাদের এইখানে দেখো এখানে একটা ইমেজ দেওয়া আছে, একটা নর্মাল একটা ইমেজ দেওয়া আছে এখানে, আর এখানে একটা টেক্সট লেখা আছে। তো আমরা কী করবো, এই টেক্সটের উপরে দেখো একটা ডিলেট অপশন আছে, চলে আসছে। যদি তোমাদের না আসে, যদি এই এই এরকম থাকে, এরকম যদি থাকে, তাহলে কী করবা, তাহলে তোমরা কী করবা, প্রথমে এই টেক্সটের উপরে ক্লিক করবা। এখানে ক্লিক করলে দেখো এখানে একটা ডিলেট একটা অপশন চলে আসবে। দেখো এই যে এখানে একটা ডিলেটের অপশন চলে আসছে। তো এখানে ক্লিক করে আমরা এটা এটা ডিলিট করে দিব। টেক্সটটা ডিলিট করলাম, করার পরে এখন দেখো এইখানে আমাদের যে ইমেজ আছে, আমরা এই ইমেজটা আমরা ডিলিট করবো। এই ইমেজটা ডিলিট করার জন্য ইমেজের উপরে ক্লিক করলে দেখবা এইখানে একটা ডিলিটের অপশন চলে আসবে। এইখানে ক্লিক দিলে আমাদের কিন্তু এই ইমেজটাও ডিলিট হয়ে যাবে। এখন দেখো আমাদের সাইটটা কিন্তু পুরো একদম সাদা। এখন এইখানে আমরা আমাদের নিজেদের মতো করে ইমেজগুলো নিয়ে আসতে পারবো আমাদের গ্যালারি থেকে, এবং তারপরে আমরা এখান থেকে কিন্তু আমাদের সাইটটা আমরা ক্রিয়েট করতে পারবো। তো তোমরা চাইলে তোমাদের সাইটস একটা নাম দিতে পারো। আমি এখানে দা ফ্যালকো দিয়ে দিচ্ছি, দা ফ্যালকো।
তো আমার সাইটসের নাম হচ্ছে দ্য ফ্যালকো। এখন দেখো এক উপরে নাম লেখা মাত্র এখানে কিন্তু আমার এই দ্য ফ্যালকোর নামটা শো করতেছে। এটা হচ্ছে যে হেডার, ঠিক আছে? এটা হচ্ছে একটা ওয়েবসাইটের হেডার, এতটুকু পর্যন্ত এটা হচ্ছে হেডার। তো তোমাদের এত কিছু বোঝার দরকার নেই, হেডার কি ফুটার কি এসব দরকার নেই এখনই বোঝার। তো এখন আমরা কি করব, আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আমাদের ইমেজ লাগবে। তোমাদের আমি যে ল্যান্ডিং পেজটা দেখাইছিলাম, তোমরা সেম ল্যান্ডিং পেজটা কিন্তু এখানে ইউজ করতে পারো। ওইটা আমি ওই জন্যই ক্রিয়েট করছিলাম, মানে হচ্ছে যে আমাদের যে অফার, সেই অফারের উপর বেস করে আর কিন্তু আমি এখানে ওই মানে তোমাদের যে লিঙ্ক দেওয়া হয়েছে ওইখানে যে অফার আছে সেই অফারের উপর বেস করে আমি হচ্ছে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করছিলাম। তো আমি সেই ইমেজগুলো তোমাদের দিয়ে দিব, তোমরা চাইলে আমি যেভাবে ইউজ করতেছি সেইভাবে ইউজ করতে তোমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবা। তবে তোমরা যদি কেউ চাও তোমরা নিজেরা ইমেজ ডিজাইন করবা আর সুন্দর করে, তাহলে তোমরা চাইলে করতে পারো, ঠিক আছে? তো তোমরা ক্যানভা কিংবা ফটোশপ কিংবা যেখান থেকে ইচ্ছে ইমেজ ইমেজ ডিজাইন করতে পারো। করার পরে তোমরা কি করবা, দেখো এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে ইমেজ। এখানে একটা অপশন আছে ইমেজ, দেখতে পাচ্ছ? তো এই ইমেজে ক্লিক করবা। ইমেজে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে সিলেক্ট। সিলেক্ট মানে হচ্ছে তুমি হচ্ছে গুগল সাইটস থেকে সিলেক্ট করতে পারবা, ঠিক আছে? সরি, গুগল ড্রাইভ থেকে সিলেক্ট করতে পারবা। আর আপলোডে ক্লিক দিলে তুমি তোমার গ্যালারি থেকে আপলোড করতে পারবা। তো যেহেতু আমি আপলোডে ক্লিক করার পরে আমাদের গ্যালারি থেকে আমাদের যে ইমেজগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। তো দেখো এইখানে আমি তোমাদের যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য যে 3টা ইমেজ দিব সেগুলো কিন্তু এখানে শো করতেছে। তো প্রথমে আমরা যে ইমেজটা নিব সেটা হচ্ছে যে এই ইমেজটা। এই ইমেজটা আমরা প্রথমে নিব। তো এই ইমেজটা আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর থেকে এখানে আমরা ডানে ক্লিক করে দিব, ঠিক আছে? তো দেখো এখানে আমরা কি করতেছি, প্রথমে এই ইমেজটা সিলেক্ট করছি, তারপরে কি করবো, এইখান থেকে দেখো ডান অপশন আছে, এই ডানে আমরা একটা ক্লিক করে দিব। ডানে ক্লিক করলে আমাদের ইমেজটা আমাদের গ্যালারিতে চলে যাবে। তো দেখো আমাদের পেজে কিন্তু আমাদের এই ইমেজটা চলে আসছে, দেখতে পাচ্ছ? ভালো করে খেয়াল করো, দেখো এখানে ইমেজটা চলে আসছে। কিন্তু দেখো এইখানে পুরো বডির সাথে কিন্তু এই ইমেজটা মানে একদমই ছোট লাগছে, তাই না? তো এই ইমেজটাকে আমরা এখান থেকে টেনে ধরে কাস্টমাইজ করতে পারবো। দেখো এইটাকে আমরা সুন্দরভাবে এখান থেকে কাস্টমাইজ করব। আচ্ছা এবার দেখো, খেয়াল করো, এবার যে সাইডে যে সাদা অংশ দেখতেছো এইটা ফিল আপ হবে না, ঠিক আছে? এটা ফিল আপ হবে না। উপরে এটা এটা হচ্ছে নেভিগেশন বার, ওটা ফিল আপ হবে না, ঠিক আছে? তো দেখো আমাদের ইমেজটা কিন্তু একদম সুন্দরভাবে কাস্টমাইজ হয়ে গেছে। তো এখন আমাদের প্রথম ইমেজটা সেট করা শেষ। এখন আমরা আবার সেম উপায়ে এখান থেকে আবার এই ইমেজে ক্লিক করব। এখানে এই ইমেজে ক্লিক করার পরে আমাদের যে সেকেন্ড ইমেজ আছে সেই ইমেজটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসবো। তো আমি এখন প্রথমে ইমেজে ক্লিক করতেছি। ইমেজে ক্লিক করার পরে আমরা ক্লিক করবো আবারও আপলোডে। আপলোডে ক্লিক করার পরে দেখো আমি কিন্তু আবার আমার গ্যালারিতে চলে আসছি। এইখান থেকে আমাদের যে সেকেন্ড ইমেজ সেটা হচ্ছে এইটা আমরা এবার এখান থেকে সিলেক্ট করে নিব। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের আবার ডানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, এরপর এখান থেকে এখানে আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আগের মতোই কিন্তু আমাদের ইমেজটা আবার আমাদের ল্যান্ডিং পেজে চলে যাবে। এইখানে তোমরা খেয়াল করো, দেখো আমাদের কিন্তু আগের মতোই ওই দ্বিতীয় ইমেজটাও কিন্তু এখানে একদম ছোটোভাবে শো করতেছে। এটাকে আমরা আবার এখান থেকে টেনে ধরে কাস্টমাইজ করে দেব। এখান থেকে তোমার যেরকম ভালো লাগবে সেরকমভাবে কাস্টমাইজ করবা। আবার এখন দেখো এইখানে কিন্তু মাঝখানে একটা ফাঁকা অংশ আছে, এইটাও কিন্তু ফিল আপ হবে না। এখন যেহেতু ফিল আপ হবে না সেহেতু কিছু করার নাই, ঠিক আছে? তো দেখো আমাদের দুইটা ইমেজ কিন্তু এখানে সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে, কিন্তু দেখো দ্বিতীয় ইমেজটা কিন্তু এখানে সুন্দরভাবে সেট আপ হয় নাই। এখানে হচ্ছে পপুলার লেখার যে প্রথম পিটা এটা কিন্তু এখানে শো করতেছে না। তো এই জন্য আমাদের আরেকটু এখান থেকে কাস্টমাইজ করতে হবে। এবার দেখো সম্পূর্ণটা কিন্তু শো করতেছে। আমি আরেকটু ছোটো করে দিব, তাহলে আরেকটু ভালো শো করবে। এবার দেখো এবার কিন্তু জিনিসটা একদম প্রপারলি শো করতেছে, ঠিক আছে? তো এখন আমাদের 3 নাম্বার যে ইমেজ সেটা হচ্ছে যে এখানে একটা বাটন অ্যাড করতে হবে। এখানে একটা অ্যাপ্লাই নাও বাটন তোমাদের দেখাইছিলাম, ওইটা আমরা অ্যাড করে দিব। তো এই বাটনটাও আমি ডাউনলোড করে রাখছি জিআইএফ ইমেজ হিসেবে, ওইটাতে একটু অ্যানিমেশন থাকবে, ঠিক আছে? তো আমরা আবার সেই পূর্বের নাই ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এই দেখো এইটা হচ্ছে আমাদের সেই জিআইএফ ইমেজ, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করলে এটা আবার আমাদের ওই এখানে ক্লিক করার পর ডানে ক্লিক করলে ওটাও আমাদের ল্যান্ডিং পেজে চলে যাবে। তো দেখো সেই আগের মতো সেমভাবেই এই ইমেজটাও কিন্তু আমাদের সাথে সামনে খুব ছোটোভাবে শো করতেছে। তো এটাকে আমরা এখন টেনে ধরে বড় বানাই দিব। এটাকে জাস্ট আমরা লম্বালম্বিভাবে বড় করব। আমরা কিন্তু এমনিতেই বড় করব না, মানে হচ্ছে যে নিচের দিকে এইভাবে নামাবো না। এরকমভাবে যদি নিচের দিকে নামাই তাহলে কিন্তু জিনিসটা এরকম হয়ে যাবে। তো আমাদের এরকম লাগবে না, আমরা একদম এটাকে ছোট করে রাখবো, এখানে এইভাবে রাখবো, ঠিক আছে? তাহলে দেখো জিনিসটা কিন্তু আমাদের সামনে একটা ইমেজে সুন্দরভাবে কিন্তু এখানে পুরো একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেল। এখন তো এই ল্যান্ডিং পেজ আমাদের এখানে আমরা তৈরি করলাম, তাই না? এখন দেখতে কেমন হবে
দেখতে কেমন হবে এটা দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে থেকে উপরের দিকে, এখানে একটা ফোন এবং ল্যাপটপের একটা মতো একটা ইমোজি আছে, তো আমরা এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এখানে আমরা 3টা ভার্সন দেখতে পাবো। সেটা হচ্ছে যে একটা পিসি ভার্সন, পিসিতে আমাদের এরকম দেখতে লাগবে, মানে ফোন থেকে তো একই রকম দেখতে লাগবে, ঠিক আছে। তো দেখো তোমরা যারা মানে পিসিতে তৈরি করবা তারা পিসি ভার্সন দেখতে পারবা, এখান থেকে দেখতে পারবা ট্যাব ভার্সন, এবং এইখান থেকে দেখবে মোবাইল ভার্সন। তো আমরা এখন দেখবো যে মোবাইল ভার্সনে কেমন দেখা যায়। মোবাইলে ক্লিক করলাম, দেখো মোবাইল ভার্সনে কিন্তু আমাদের এই জিনিসটা এরকম লাগবে। তো এটা মোটামুটি ভালো একটা ইন্টারফেস হয়েছে, এর থেকে ভালো করা গুগল সাইটের থেকে মানে সাইট দ্বারা সম্ভব না। এই যে মাঝখানে একটা তোমরা গ্যাপ দেখতে পাচ্ছ, এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছ, এবং এখানে যে হেডার আছে এটা কিন্তু এরকমই থাকবে, কিছু করার নাই। তবে জিনিসটা কিন্তু আমাদের মানে যা যা কাজের জিনিস দরকার সব কিন্তু এখানে আছে। এখানে অ্যাপ্লাই নাও বাটন আছে, এখানে আমাদের ফুল ডিটেলস কিন্তু আছে, ঠিক আছে। তো দেখো এখন আমরা কি করব, এই যে অ্যাপ্লাই নাও বাটন আছে আমাদের এখানে একটা, এখন এইখানে যদি কেউ ক্লিক করে তাহলে কি হবে, তাহলে কিন্তু কিছুই হবে না, ঠিক আছে। এটা কিন্তু জাস্ট এখনও কিছু করা হয়নি। তো এখানে এইখানে আমাদের একটা লিঙ্ক সেট করতে হবে। তো আমি আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে সেট আপ করবো। তোমরা কী করবা, তোমাদের যে লিঙ্ক দেওয়া হয়েছে, তোমাদের যে ওই যে র্যাঙ্ক নাম্বার সহ যে লিঙ্ক দেওয়া হয়েছে, তোমরা ওই লিঙ্কটা কপি করবা এবং তোমরা ওই লিঙ্কটা এই অ্যাপ্লাই নাও হতে সেট করবা। তো কেমনে সেট করবা দেখাই দিচ্ছি। আগে আমি আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে নিয়ে আসি, ওয়েট করো। সিধা ফ্যালকোর যে লিঙ্ক আছে ওইটা, এখন ওই লিঙ্কটা আমরা কী করব, এই যে অ্যাপ্লাই নাও আছে এই অ্যাপ্লাই নাও বাটনে আমরা ওইটা সেট করব। এটা সেট করার জন্য আমরা অ্যাপ্লাই নাওতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। একটা হচ্ছে ক্রপ, একটা হচ্ছে ফুল স্ক্রিন, একটা হচ্ছে লিঙ্কের অপশন, একটা হচ্ছে কপির অপশন এবং একটা ডিলিটের অপশন, এবং এইখান থেকে মাল্টিপল আরও অপশন চলে আসবে। তো এতগুলো আমাদের দরকার নাই, আমাদের জাস্ট একটা দরকার, সেটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে। এইখান থেকে কিন্তু আমরা লিঙ্ক অ্যাড করতে পারবো। এই ইমেজটা তোমরা চিনো, ঠিক আছে, এই ইমেজটা তোমরা চিনো, তোমরা করা তো এই ইমেজের উপর ক্লিক করে কিন্তু তোমরা লিঙ্কটা সেট করছিলা। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে দেখো লিঙ্ক লেখা অপশন আসবে, এবং এখানে কিন্তু আমরা আমাদের যে লিঙ্ক আছে ওইটা পেস্ট করে দিব। দেওয়ার পরে এইখানে যে অ্যাপ্লাই বাটনটা আছে, যে অ্যাপ্লাই লেখা আছে, এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের বাটনটা ওয়ার্ক হয়, মানে এটা কাজ করার জন্য রেডি, ঠিক আছে। এখন আমাদের ল্যান্ডিং পেজটা সম্পূর্ণ তৈরি। এখন আমরা কি করব, এখন আমাদের করতে হবে এটাকে পাবলিশ, ঠিক আছে। এটাকে আমরা পাবলিশ করলে একটা লিঙ্ক পাওয়া যাব। এই দেখো একদম উপরে কর্নারে দেখবা এইখানে পাবলিশ লেখা একটা অপশন আছে, ঠিক আছে। তো আমরা প্রথমে এই পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে পাবলিশে যেটা সেটিংস আছে সেই সেটিংসটা কিন্তু এখানে আসবে। এখন দেখো তোমাদের এইখানে দেখো ওয়েব অ্যাড্রেস, এখানে যে ওয়েব অ্যাড্রেস আছে, এই ওয়েব অ্যাড্রেসে তোমাদের যদি তোমরা তোমাদের আমি যেরকম পেজের আমার ল্যান্ডিং পেজের নাম দিলাম দা ফ্যালকো, তোমরা যদি এরকম কোনো নাম দাও তাহলে এটা অটোমেটিক এখানে নিয়ে নিবে, ঠিক আছে। এখানে দেখো আমার দা ফ্যালকো কিন্তু এখানে লেখা আছে, এবং আমার এই দা ফ্যালকো নামে অন্য আর কারো গুগল সাইটসে কোনো ল্যান্ডিং পেজ নাই, তাই হচ্ছে যে এটা আমার কিন্তু অটোমেটিক নিয়ে নিছে। এখন যদি ধরো যে আমি এখানে আমার নাম দিই, দেখো তাহলে কি এখানে কি লেখা আসলো যে দ্যাট ইজ এ গ্রেট অ্যাড্রেস বাট ইট ইজ অলরেডি বিন টেকেন, ঠিক আছে। তো আমি কিন্তু আমার এই নামে অলরেডি আগে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছিলাম, সো এটা আর দিচ্ছে না এখন। তো আমার যেহেতু দা ফ্যালকো ল্যান্ডিং পেজ আমি সেটাই রাখবো। তোমরা তোমাদের মানে যে নাম দিছো সেই নামে যদি যদি আমার মতো এরকম শো করে তাহলে তোমরা রাখবা, আর যদি না করে তাহলে ওর সাথে কয়েকটা সংখ্যা অ্যাড করে দিবা, দেখবা তাহলে কিন্তু হয়ে যাবে। আমার দা ফ্যালকোটাও নিচ্ছে না কেন এখন, দেখো। তো আমার দা ফ্যালকোটা নিচ্ছিল না, আমি কী করলাম, দা ফ্যালকোর পাশাপাশি এখানে দা ফ্যালকো মানে দা ফ্যালকোর পরে একটা এক্সট্রা ও আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। একটা এই এক্সট্রা ও অ্যাড করার জন্য কিন্তু এইটা হচ্ছে যে আমার এই অ্যাড্রেসটা কিন্তু নিয়ে নিছে। এখন দেখো আমার এই সাইটের ফুল নামটা কি হইলো, এই সাইটের নাম হচ্ছে যে https://site.google.com/view/dafalco, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের ল্যান্ডিং পেজের ডোমেইন, ঠিক আছে। আর দেখো এইখানে আরও যে অপশনগুলো আছে, এখানে যে আরও অপশনগুলো আছে, কাস্টম ডোমেইন, তুমি চাইলে ডোমেইন কিনে এখানে অ্যাড করতে পারো। এখানে হচ্ছে হাউ ক্যান ভিউ মাই সাইট, এখানে অ্যানিওয়ান, এখানে তুমি ম্যানেজ করতে পারবা। এখানে সার্চ সেটিং, এখানে দেখো কী লেখা আছে, রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন নট টু ডিসপ্লে মাই সাইট। তো এখানে যদি আমরা টিক মার্ক করে দিই তাহলে কিন্তু আমাদের এই সাইটটা অন্য কেউ দেখতে পাবে না। তো তোমরা জাস্ট কী করবা, তোমরা একটাই কাজ করবা, সেটা হচ্ছে যে এইখানে তোমরা জাস্ট তোমাদের যে অ্যাড্রেস আছে তোমরা এই অ্যাড্রেসটায় বসাবা, ঠিক আছে। তারপর আর কিছু করতে হবে না। তা আর বাকি যেরকম আছে এগুলো এই রকমই থাকবে, এখানে কোনো লাড়াছাড়া করবা না, ঠিক আছে। এরপর দেখো এখান থেকে আমরা কি করব, এখানে পাবলিশে ক্লিক করে দিব। এই পাবলিশে ক্লিক করলে কিন্তু আমাদের ল্যান্ডিং পেজটা পাবলিশ হয়ে যাবে।
তো দেখো এটা কিন্তু পাবলিশিং হচ্ছে এবং এটা পাবলিশ হয়ে গেছে। এখন পাবলিশ তো হয়ে গেল, এখন তুমি এটা লিঙ্ক পাবা কই, তাই না? পাবলিশ তো আমাদের এখানে হয়ে গেছে, এখন আমি এটাকে মানুষের সামনে শো করব কেমনে? তো এর জন্য তুমি কি করবা, প্রথমেই এই যে উপরের দিকে লক্ষ্য করে দেখো এইখানে কিন্তু আরেকটা লিঙ্কের মতো চিহ্ন আছে, ঠিক আছে, যেটাতে আমরা লিঙ্ক অ্যাড করলাম, সেম সেই সিস্টেমে কিন্তু এখানে দেখো একটা লিঙ্ক নামে আরেকটা ইমোজি আছে। তুমি এখানে জাস্ট একটা ক্লিক করবা, আমি একটু জুম আউট করে নিচ্ছি, ওইখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার লিঙ্কটা কিন্তু দেখো যে পাবলিশড লিঙ্ক, ঠিক আছে, এটা কিন্তু আমার সামনে এটা শো হয়ে গেল। তুমি জাস্ট এখান থেকে কপি লিঙ্ক করবা, এখানে লিঙ্কটা কপি করলাম, ঠিক আছে, আমাদের ল্যান্ডিং পেজ পাবলিশ হয়ে গেল। আমরা ল্যান্ডিং পেজের যে ডোমেইন আছে সেটা কপি করলাম। এখন আমরা এখান থেকে চলে যাব ডিরেক্টলি টেলিগ্রামে চলে যাই, কারণ যেহেতু এখন টেলিগ্রামে ওয়েব ভার্সন আছে, তো সেহেতু আমরা টেলিগ্রাম থেকে এটা চালু করতে পারবো। তো আমি আমার দেখো টেলিগ্রামের যে আমার সেভ অপশন মেসেজ আছে, তো এখানে আমার লিঙ্কটা পেস্ট করলাম, করে এখানে যদি ক্লিক করি তাহলে দেখো আমরা যে ল্যান্ডিং পেজটা মাত্রই ক্রিয়েট করলাম দ্য ফ্যালকো নামে, সেটা কিন্তু এখানে চলে আসছে। তো তোমরা কি করবা, তোমরা হচ্ছে ল্যান্ডিং পেজের নামটা এখানে দিবা না, এখানে আনটাইটেল শিটই থাকবে, চালিয়ে দিতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। দেখো আমার ল্যান্ডিং পেজটা কিন্তু সম্পূর্ণ এখানে এখন শো করবে। দেখো সুন্দর করে দেখো, দেখো আমার ল্যান্ডিং পেজটা কিন্তু একদম এখানে শো করতেছে। এবং আমি যদি এখন আমার এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে চলে যাবে। দেখো আমাদের দ্য ফ্যালকো যে ইউটিউব চ্যানেল আছে সেখানে নিয়ে আসলো। এখন তোমরা এই তোমাদের অ্যাপ্লাই নাও বাটনে তোমাদের যে লিঙ্ক দেওয়া হয়েছে তোমরা সেই লিঙ্কটা এখানে সেট আপ করবা। এখন তোমরা তো লিঙ্ক কপি করা শিখলা, সবই শিখলা, কিন্তু এই লিঙ্কটা তো শেয়ার করা যাবে না, তাই শেয়ার করা যাবে কিন্তু এটা যেহেতু অনেক বড় লিঙ্ক, তাই আমরা এটা শেয়ার করবো না, এটাকে আমরা শর্ট করে নেবো। শর্ট করার জন্য তোমরা জাস্ট গুগল ক্রোমে যাবা, যাওয়ার পরে সার্চ দিবা হচ্ছে যে ইউআরএল শর্টনার। আমরা গেলাম, এখানে যা লিখবো হচ্ছে ইউআরএল শর্টনার, ইউআরএল শর্টনার চলে আসে। দেখো এখানে ইউআরএল শর্টনারে ক্লিক করলে আমরা অনেকগুলো ইউআরএল শর্টনার দেখতে পাবো, আমাদের সামনে অনেকগুলো ইউআরএল শর্টনার চলে আসবে। দেখো এখানে একটা লেখা আছে যে ফ্রি ইউআরএল শর্টনার, আমরা এটা ইউজ করলাম, আমরা যেটা যেটা খুশি সেটা ইউজ করতে পারি, কোনো সমস্যা হবে না। অনেকগুলো লগ ইন করতে বলবে, অনেকগুলো ফ্রিতেই করে দিবে। দেখো ইন্টার ইয়ার লিঙ্ক হেয়ার, তো আমরা এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দিব। এখন হচ্ছে শর্ট ইউআরএল নামে যে নিচে অপশন আছে এখানে ক্লিক করব। দেখি এটা সাইন আপ করতে বলে নাকি, সম্ভবত সাইন আপ করতে বলবে, কিন্তু আমরা সাইন আপ করবো না, দরকার হলে আমরা অন্যটা ইউজ করব। আচ্ছা এটা পেজ অনেক লোডিং নিচ্ছে, আমরা ব্যাক করি, এখান থেকে আমরা করবো না, আমরা প্রথম যেটা আছে ইউআরএল শর্টনার এইটা থেকে দেখি, একবার ট্রাই করে দেখি কী কয়। আচ্ছা এখানে আমরা আমাদের ইউআরএলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে শর্ট ইউআরএল, দেখো এক ক্লিকে কিন্তু আমাদের ইউআরএলটাই শর্ট করে দিছে। এই দেখো এই যে শর্ট করে দিছি ইউআরএলটা, কপি ইউআরএল, এখান থেকে আমরা আমাদের শর্ট ইউআরএলটা কপি করলাম। এখন আমাদের ইউআরএলটা কিন্তু একদম ছোট হয়ে গেছে, বুঝছো, আমাদের ইউআরএলটা একদম কিন্তু ছোট হয়ে গেছে। এখন যদি আমরা গুগলে যা আমাদের ইউআরএল শর্ট ইউআরএলটা লিখে সার্চ দিই, এখানে থেকে আমরা জাস্ট আমাদের শর্ট ইউআরএলটা দেখো, আগে কত বড় ইউআরএল ছিল, এখন জাস্ট https শর্ট ইউআরএল ডট অ্যাড তারপরে /TEMSD দেওয়া আছে। তখন যদি এটাকে আমরা সার্চ করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট যেটা আছে, আমাদের ল্যান্ডিং পেজ যেটা আছে সেটা কিন্তু আমরা এখানে পাওয়া যাব। দেখতে পাচ্ছ, দেখো টেলিগ্রামে থেকে গুগল ক্রোমে কিন্তু মানে গুগলে কিন্তু আমাদের এই হচ্ছে যে কী বলে ল্যান্ডিং পেজের পারফরমেন্সটা অনেক ভালো করতেছে। তো এখন এখান থেকে আমি অ্যাপ্লাই নাও ক্লিক করি, আবার কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাবে। তো এইটা হচ্ছে যে মেইন প্রসেস একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার, তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইলাম। এখন তোমরা কী করবা, তোমরা নিজেরা নিজের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবা, আর ভিডিওটা পাবলিশ হওয়ার 30 মিনিটের মধ্যে আমি তোমাদেরকে ইমেজগুলো একদম হাই কোয়ালিটি ইমেজ তোমাদেরকে দিয়ে দিব। এখন আমি যদি টেলিগ্রামে দিই তাহলে ইমেজগুলোর কোয়ালিটি খারাপ হবে, তো এই জন্য আমি ইমেজগুলো দেখি একটা গুগল ড্রাইভের লিঙ্ক বানিয়ে দিতে পারি নাকি। তারপর তোমরা গুগল ড্রাইভে ক্লিক করে ইমেজগুলো ডাউনলোড করবা, করার পরে তোমরা ওইখান থেকে তোমরা তোমাদের ইয়াতে ওই যেভাবে দেখাইলাম গুগল সাইট থেকে ওইভাবে তোমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিবা, এবং তোমাদের লিঙ্কটা তোমাদের বাটনে অ্যাড করবা। অ্যাড করার পরে ইউআরএলটা শর্ট করবা, তোমাদের ওয়েবসাইটের ইউআরএলটা শর্ট করবা, করার পরে তোমরা এটা কোরাতে বলো যেখানে সেখানে মার্কেটিং করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো তোমরা আশা করি ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করার পরে আজকে আবার কোরাতে মার্কেটিং করতে পারবা, ঠিক আছে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।